নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি তোমাদের সকলের কাছে নতুন একটি রেসিপি নিয়ে। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি পিৎজার রেসিপি। তো এই পিৎজা কিন্তু নর্মাল পিৎজার মতো মোটেই নয়, এটা আমি বানিয়েছি সুজি দিয়ে। এটা বানাতে খুব জোর হলে 10 থেকে 15 মিনিট সময় লাগবে, আর খুবই ইজি একটি রেসিপি। তো কিভাবে বানিয়েছি সেটা জানার জন্য রিকোয়েস্ট হলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটি দেখার জন্য। তো এটা আমি আমার বাচ্চার টিফিনে আজকে দিলাম 2 টুকরো পিৎজা, আর তার সাথে অল্প একটু আপেল। তো আমার টিফিন রেডি, আমি চলে যাচ্ছি ভিডিওর প্রসেসে। তো প্রথমেই আমি নিয়ে নিচ্ছি সুজি। যেহেতু আমি এটা সুজি দিয়ে বানিয়েছি, তো আমি নিয়ে নিচ্ছি একটা বাটিতে পরিমাপ করে 1 বাটির মতো সুজি। তার সাথে দিয়ে নেবো যতটা সুজি নিয়েছি তার সমপরিমাণ আমি দই নিচ্ছি। এখানে অবশ্যই নোটিস করবে দইটা যেন একদমই টক না হয়। অল্প হলে অসুবিধা নেই, খুব টক হলে কিন্তু পরিমাপটা হাফ করে দেবে। তারপরে দিচ্ছি অল্প পরিমাণে জল। আমি জলটা এখানে খুব বুঝে শুনে দিতে হবে। দিচ্ছি অল্প একটু নুন, আর তার সাথে 1 চামচের মতো চিনি। জলটা যদি খুব বেশি হয়ে যায় পরবর্তীকালে কিন্তু এটা প্যান থেকে ভালো উঠবে না, ভেঙে যাবে। তারপর আমি দিয়ে নিচ্ছি, যেহেতু আমার দেখলাম যে একটু বেশি গাঢ় হয়ে যাচ্ছে, সেজন্য আরও একটু অল্প পরিমাণে জল ইউজ করলাম, কারণ সুজিটা অল্প একটু রেস্টে রাখবো 5 মিনিটের মতো। তখন সুজিটা ফুলে উঠবে আর জলটা একটু টেনে নেবে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি থিকনেসটা কীরকম রাখতে হবে। তো মাখিয়ে নেওয়ার পর আমি এটা 5 মিনিটের মতো রেস্টে রাখবো। 5 মিনিট পর আমি তোমাদেরকে দেখাচ্ছি থিকনেসটা ঠিক কীরকমের হয়েছে। তো খুব বেশি যদি তোমরা এটা যদি কেউ রেসিপিটা বানাও, তো বুঝতেই পারছো থিকনেসটা কীরকম আছে। এর মধ্যে ইউজ করছি ছোট্ট একটা চামচের 1 চামচের মতো বেকিং পাউডার আর হাফ চামচের মতো বেকিং সোডা। তো বেকিং পাউডার আর বেকিং সোডাটা ভালো করে মিশিয়ে নেব। তো যেটা বলছিলাম যে খুব বেশি যদি কেউ রেসিপিটা বানাও, খুব বেশি যদি সময় লাগে ম্যাক্সিমাম 15 মিনিট, তার বেশি কিন্তু লাগবে না। তো দেখো মিশিয়ে নেওয়ার পর এটা একটু ফ্লাপি হয়ে যাবে। তোমরা কিন্তু চাইলে এখানে ইনো ইউজ করতে পারো। তো ইনো ইউজ করলে খুব ইনস্ট্যান্ট এটা বানাতে হবে, একদমই রাখা যাবে না। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি দেখো যে টাইমে এটা রেস্টে রেখেছিলাম, এই টাইমে আমি অল্প একটু পেঁয়াজ আর অল্প একটু এখানে টমেটো কেটে নিয়েছি। তো তোমরা চাইলে এখানে ক্যাপসিকাম, অলিভ বা কিন্তু কর্ন ইউজ করতে পারো। তো আমি ক্যাপসিকাম দিলাম না, কারণ আমার বাচ্চা একদমই এখন ইদানিং ক্যাপসিকাম খাচ্ছে না। আগে খেত, এখন একদম খাচ্ছে না, দিলে অন্য সেই রেসিপিটাই খাচ্ছে না, সেই খাবারটাই তো আমি দিলাম না। বসিয়ে নিলাম একটা প্যান, আর তার মধ্যে লাগিয়ে নিচ্ছি জাস্ট অল্প একটু বাটার। একটু লাগিয়ে নিলে হবে। তোমরা যদি চাও এখানে বাটারের পরিবর্তে তেলও ইউজ করতে পারো। তো যদি কেউ বানাও সেক্ষেত্রে তোমরা নোটিস করবে যেন প্যানটা একদমই ঠান্ডা থাকে। যদি হিট হয়ে যায় তাহলে কিন্তু নিচটা পুরো পুড়ে যেতে পারে, কারণ এটা বানাতে একদমই কম সময় লাগে, খুব বেশি সময় লাগবে না। 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু এই স্টেপটা হয়ে যাবে। তো ঠান্ডা থাকা অবস্থাতে আমি দিয়ে নেব। দিয়ে নেওয়ার পর আমি উপর থেকে দিয়ে নেবো ভালো করে, একটু চামচ দিয়ে একটু ভালো করে সমান মাপের করে নেবো, যাতে কোনো দিকটা পাতলা কিংবা কোনো দিকটা পুরু না হয়। উপর থেকে দিয়ে নিচ্ছি অল্প একটু সস, টমেটো সস। তোমরা চাইলে এখানে পিৎজা সস ইউজ করতে পারো। পিৎজা সস সবসময় সবার কাছে অ্যাভেলেবেল থাকে না, তাই আমি টমেটো সসই দিলাম। উপর থেকে জাস্ট হালকাভাবে একটু আলতোভাবে এটা লাগিয়ে নিতে হবে চারিদিকে, যেন ভালোভাবে লেগে যায়। সেই পর্যায়ে দিয়ে নিচ্ছি অল্প একটু অরিগানো। তোমরা চাইলে এখানে চিলি ফ্লেক্স বা পিৎজা সিজনিংও ইউজ করতে পারো। আমি ঝাল একদম আমার ছেলে খায় না বলে আমি চিলি ফ্লেক্স ইউজ করলাম না। কারোর কাছে যদি অরিগানো না থাকে তোমরা অরিগানো স্কিপও করে দিতে পারো। তো দেখো অরিগানো দেওয়ার পর আমি দিয়ে নেবো যে সবজিটা কেটে রেখেছিলাম, সবজি বলতে আমি কিছুই না, জাস্ট অল্প একটু পেঁয়াজ আর অল্প একটু টমেটো দিচ্ছি। তো ভালো করে আমি যে টমেটো আর ইয়েগুলো টমেটো আর পেঁয়াজগুলো ভালো করে দিয়ে নেবো, যেরকমভাবে আমরা পিৎজাতে অ্যাকচুয়ালি দিই। তো তোমরা বলবে যে আমি কেন কাঁচাতে দিলাম এগুলো, আগে কেন পরবর্তীকালে দিলাম না। কারণ এই স্টেপটা খুব তাড়াতাড়ির মধ্যে করতে হবে। সুজিটা খুব তাড়াতাড়ি উপরটা ড্রাই হয়ে যাবে, 1 থেকে 2 মিনিটের মধ্যে ড্রাই হয়ে যায়। তো দেখো 1 মিনিট ঢাকা দেওয়ার পর, 1 নয় 2 মিনিটের মতো ঢাকা দেওয়ার পর উপরটা দেখবে পুরো ড্রাই হয়ে আসবে। তো ড্রাই হয়ে আসার পর আমি উপর থেকে দিয়ে নেবো একটু চিজ। তো আমি এখানে মোটামুটি মজরেলা চিজ ইউজ করছি, তোমরা চাইলে প্রসেস চিজ বা এখানে তোমরা চিজ স্লাইসও ইউজ করতে পারো। তো চিজটা দেওয়ার পর আরও 1 মিনিটের মতো আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো, চিজটা পুরোপুরি মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখো চিজটা দেওয়ার পর আমি ঢাকা দিয়ে নিলাম। 1 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো চিজটা পুরো মেল্ট হয়ে গেছে, আর খুব সুন্দর দেখতেও লাগছে। দেখো আমি খুবই কম জিনিস ইউজ করেছি, জাস্ট পেঁয়াজ আর টমেটো, কিন্তু দেখতে মোটেই খারাপ লাগছে না। তো তোমরা চাইলে কিন্তু আরও তোমাদের ইচ্ছে মতো এখানে সবজি ইউজ করতে পারো।
তো তোমরা ভাবছো আমি ওঠাতে চাইছি না, আমি চারিদিক থেকে প্যান থেকে ছাড়িয়ে নিচ্ছি যাতে পরবর্তীকালে প্লেটে আসতে খুবই মানে ইজিলি প্লেটে চলে আসে, খুব ইজিলি চলেও আসে, কোনো রকম প্রবলেমও হয় না। এই রেসিপিটা আমি অলরেডি আগেও বানিয়েছি, দেখো নিচের সাইডটা কিন্তু কোনোভাবে পুড়ে যায়নি, খুব সুন্দর কালার এসছে। তো এই জন্যই তোমাদেরকে বলেছিলাম একদম লো ফ্লেমে আর প্যানটা একদম গরম মানে হালকা গরম থাকা অবস্থাতেই এটা বানাতে হবে। তো দেখো আমার কিন্তু পিৎজা রেডি হয়ে গেছে। তো বন্ধুরা তোমরা যদি এরকম নিত্য নতুন হেলদি রেসিপি দেখতে চাও প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, আর তার সাথে সাথে কিন্তু লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। আমার চ্যানেলে কিন্তু এরকম নতুনত্ব হেলদি টিফিন রেসিপি বা আদার্স রেসিপি অনেক আছে, তো তোমরা চাইলে কিন্তু আমার সেই রেসিপিগুলি দেখে নিতে পারো। তো বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে আর টেস্ট কীরকম হয়েছে সেটা জানার জন্য তোমাদেরকে অবশ্যই বাড়িতে বানিয়ে নিতে হবে। তো দেখতে তো বুঝতেই পারছো অসাধারণ হয়েছে, বাকিটা তোমরা বানিয়ে বলো যে কেমন হয়েছে। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।